ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, ও আমার বাজানেরা রে, ও আমার ভাইয়ারা, ও আমার বাপজানেরা, কথাগুলো দিদির কানে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার মুমিনেরা রে, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার পর তোমরা মুমিনদের সাথে, মুত্তাকিদের সাথে সংসর্গ হয়ে যাও, মিলিয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা কি করো? যদি বুজুর্গ হতে চাও, আল্লাহ ওয়ালা হতে চাও, তাহলে নেককারদের সংসর্গে মিশিয়া যাও, নেককারদের সাথে তোমরা সুন্দরভাবে মিশিয়া যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেককারদের সাথে বসার কারণে, নেককারদের খেদমত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেককার বানায়া দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, যেই বান্দাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, তোমাদের কোনো খাবারের দরকার হয় না, তোমাদের কোনো ঘুমানোর দরকার হয় না। ও ফেরেশতারা রে, তোমাদের কোনো ঘুমের প্রয়োজন হয় না, তোমরা সব সময় আমার কাজের জন্য মওজুদ আছো, তোমাদের ফ্যামিলির তোমাদের কোনোদিন চিন্তা করতে হয় না। ও ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে আমি কি করেছি? দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তারা কি করে? তাদের খাবারের ব্যবস্থা করতে হয়, তাদের ঘুমানোর ব্যবস্থা করতে হয়, তাদের এই রকম পরিশ্রম করে টাকা দিয়ে ফ্যামিলিকে চালাতে হয়। তারা সব সময় পেরেশানের মধ্যে অবস্থায় থাকে। ও ফেরেশতা, তোমাদেরকে আমি সাক্ষী করলাম, আমার বান্দা এত পেরেশানি অবস্থায় তারপরও আমার নাম উচ্চারণ করেছি, আল্লাহ। এ ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলো আমাকে একবার ইয়া আল্লাহ করে ডাক দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা ছাইরো না, বাবা মার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছাইরো না, বাবা মার খেদমত ভুইলো না। নবীর সুন্নাত ছাইরো না ভাই, নবীর সুন্নাত ভুইলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা 101 আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আরো একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাকের মধ্যে বলেন, ও আমার মুমিনেরা রে, তোমরা কি করো? আমাকে ভয় করার মধ্যে ভয় করো, কিন্তু তোমরা সাবধান, কেউ মুসলমান না হয়ে কিন্তু মৃত্যু বরণ করবা না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু শর্ত দিছে, ও আমার মুমিনেরা, তোমরা কি করো? আমাকে ভয় করার মতো ভয় করো, কিন্তু সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় আমরা কিন্তু অবস্থায় এমন পরিস্থিতি, আমরা তাহলে সর্বপ্রথম আমাদের করণীয় কি? আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন।
কথা বলেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে বাপজান ও আমার ভাইয়ারা, কুসি কসারা কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। যদি আমরা মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার মুমিনেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেডি করেছি তোমাদের যাওয়ার জন্য। তোমরা যদি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, তোমরা কিন্তু যদি কি করো, মুসলমান আমাকে ভয় করার মতো ভয় করো, কিন্তু শর্ত মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। যদি আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। তোমরা কবর থেকে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। এই জন্য প্রশ্ন হয় বাজান, সর্বপ্রথম আমরা মুসলমান, মুসলমান কাকে বলা হয়? আমরা যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করব, এই জন্য আমাদেরকে কি করতে হবে? মুসলমান হতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো, কখন আমাদের মালাকুল মউত এসে যাবে? এটা আমরা কেমনে বুঝবো? এটা আমাদের বুঝতে হবে। ও আমার বাপজান, তাহলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে মালাকুল মউত কোন মুহূর্তে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। তাহলে মৃত্যু কখন আসবে এটাও আমাদের কিন্তু শিওর মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। পৃথিবীর যে কোনো প্রান্ত থাকুক না কেন, এই জন্য তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তাকে গ্রহণ করেই নিবে, মৃত্যুর স্বাদ কিন্তু তাকে গ্রহণ করবে বাজান ও আমার ভাইয়ারা। তাহলে শর্ত প্রথম হলো আমাদের মালাকুল মউত কোন মুহূর্তে এসে যাবে, এটা কিন্তু কারো জানা নাই। কথা বলেন ঠিক কি না? মালাকুল মউত কোন মুহূর্তে আমাদের এসে যাবে, আমাদেরকে গ্রাস করে নিয়ে যাবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আমাদের গুনাহ থেকে পরহেজ থাকতে হবে। কেমনে আমরা গুনাহ থেকে পরহেজ থাকব? এই জন্য আমাদের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা কি করো? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যেই রকম আমি মুহাম্মদ বেশি বেশি মৃত্যু স্মরণ করি। যদি মৃত্যু স্মরণ করতে পারো, তাহলে কোনোদিন তোমাদের দ্বারা গুনাহ হবে না, তোমাদের দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না, তোমাদের হাতের দ্বারা কোনোদিন গুনাহ হবে না। কথা বলেন ঠিক কি না? যদি আমরা কি করি? মৃত্যুকে সবসময় স্মরণ করি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না। যেই রকম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যদি কাউকে বলেন, ও অমুক, তোমাকে আমি কিছুক্ষণ পর তোমাকে আমি কি করব? তোমার জানকে আমি কবজ করব। এই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে, সে কিন্তু মৃত্যুর জন্য ছটফট করতে থাকবে। একে যদি বলা হয় চলো চলো একটু কি করো, সিগারেট খাও, সে কিন্তু খাবেনি। কথা বলেন, খাবেনি? খাবে না। তাহলে এখানে যদি বলা হয় যে তোমাকে মৃত্যু এই মুহূর্তে তোমাকে গ্রাস করবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজে এসে বলে তোমাকে মালাকুল মউত গ্রাস করবে, তুমি রেডি হয়ে থাকো, সে কোনোদিন গুনার কাজ করবে না। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়ারা, ও আমার বাপজানেরা, কথাগুলো দিলের কানে শ্রবণ করব। যদি ডাক্তারে কোনো ব্যক্তিকে বলে তোমার ক্যান্সার হয়েছে, তুমি কিন্তু বাঁচবে না, এই ব্যক্তিকে যদি বলা হয়
নয়, তুমি একটু মিথ্যা কথা বলো, বেশি বেশি আমাদের সাথে সম্পৃক্ত হও। আমার মনে হয় এই ব্যক্তিও কোনোদিন আর মিথ্যা কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি করতে হবে? মালাকুল মউতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি মৃত্যু গ্রহণের জন্য, মালাকুল মউতের গ্রহণের জন্য আমরা রেডি হয়ে যাই। ও আমার বন্ধুগণ, বর্তমান জামানায় যে পরিস্থিতি, আগের জামানার মুসলমানের আখলাক চরিত্র দেখার কারণে আগের জামানায় ইহুদি নাসারা খ্রিস্টান তারাও কিন্তু মুসলমান হতো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন বর্তমান আমাদের মুসলমানের যে অবস্থা, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের দেখে অন্যান্য ধর্মেরা তারাই বলে এরাই হলো সবচেয়ে বড় খারাপ। আগের জামানা যখন মুসলমানদের আখলাক চরিত্রগুলো দেখা হয়তো, তাদের আখলাকের দিকে অন্যান্য খ্রিস্টান ধর্ম, ইহুদিরা, নাসারা তারা মুসলমানদের উপর দেখতো তারা কত সুন্দর, যদি মুখ দিয়ে প্রকাশ না করত। কিন্তু বর্তমান জামানা মুসলমানের মধ্যে যে গুণ আছে, এই গুণের চাইতে কিন্তু অন্যান্য ধর্মের লোকদের মধ্যে বেশি গুণ আছে। কথা বলেন ঠিক কিনা? যেই রকম মাইকেল এইস হার্ডি 100 অর্থাৎ একজন খ্রিস্টান একটা কিতাব লিখছে, এই কিতাবের মধ্যে সবচাইতে 100টি মনুষ্যর জীবন নিয়ে এসছেন। নিয়ে আসার মধ্যে সর্বপ্রথম আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা সর্বপ্রথম নিয়ে আসছেন। জোরে সুবহানাল্লাহ। এই খ্রিস্টানকে ডাক দিয়ে বলা হলো, খ্রিস্টান তুমি কেন আমাদের আখির জামানার রসুলের কথা সর্বপ্রথম নিয়ে এসেছো, কিন্তু তুমি মুসলমান হও না? এই খ্রিস্টানকে প্রশ্ন করার সাথে সাথে এই খ্রিস্টান বলতেছে, মুহাম্মাদের ধর্মটা, তার আখলাক চরিত্রটা আমাকে ভালো লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনোদিন এইরকম আখলাকওয়ালা চরিত্রওয়ালা লোক পাই নাই, আজকে আমাকে সবচাইতে ভালো লেগেছে। এই জন্য আমি এই কিতাবের মধ্যে সর্বপ্রথম আমাদের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা আমি উল্লেখ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে যখন প্রশ্ন করা হয় তুমি মুসলমান হও, কিন্তু বলে না না আমি মুসলমান হব না, কিন্তু মুহাম্মাদের আখলাক চরিত্রটা আমাকে ভালো লাগছে। এই লাগার কারণে আমি 100 জনের শুরু লগ্নে আমি মুহাম্মাদের নাম শুরুতে নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানা কিন্তু আমরা কিন্তু নামধারী মুসলমান, আমাদের ভিতরে মুসলমানিত্বা নাই, আমাদের মধ্যে মুসলমানের কিন্তু কৃষ্টি কালচার নাই। আমাদের সর্বপ্রথম করণীয় হলো আমাদের মুসলমান হতে হবে, আমাদেরকে সহি মুসলমান হতে হবে। এই জন্য আজ থেকে আমরা নিয়ত করব, এই মাহফিল থেকে আমরা নিয়ত করব যে আল্লাহ আজ থেকে আমাদেরকে সহি মুসলমান হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আবার একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথা বলে দিলের কানে শ্রবণ করবেন, আজ থেকে মুসলমান হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি কি করো? ইসলাম গ্রহণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম গ্রহণ করে নিলেন। ও বন্ধুগণ, কিন্তু আজকে মুসলমান আমরা কিন্তু কি করতে পারি না? সহিভাবে ইসলাম গ্রহণ করতে জানি না। আমাদেরকে যদি বলা হয় নামাজ পড়ো, আমাদেরকে যদি বলা হয় রোজা করো, আমাদেরকে যদি বলা হয় যাকাত দেয়, হজ করো, কিন্তু আমাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিধান দিয়েছে, হাদিসের মধ্যে আসছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করেছে, কিন্তু সর্বপ্রথম মুসলমান হতে হবে, তারপরে আমাদের নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ ফরজ করেছে, কিন্তু আমরা মুসলমান নামাজ পড়তে কিন্তু রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু নামাজ পড়ি না।
রোজা করি নাই কেমনে মুসলমান হওয়া যায়? আমরা দাড়ি কাটা রাখি মুস, আমরা মুসলমান নয়, আমরা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আমাদেরকে সহি নিয়ত করে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলার কুদরতের পায়ে আমাদের মাথাকে সফরত করতে হবে, নত হতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার সাথে কুদরতের পায়ে সেজদা করতে পারি, আল্লাহ তাআলার কাছে নত হতে পারি, আল্লাহ তাআলার যে কালেমাগুলো আছে কালেমা পড়ব, তার সাথে ইবাদতের সাথে নিজের জীবনকে যদি সম্পৃক্ত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা মুসলমান না হয়ে মারা যাই, যেই রকম আমরা যখন কবরে চলে যাব, মুসলমান না হয়ে যখন কবরে চলে যাব, মুসলমান যদি না হয়ে কবরে চলে যায়, আমার বন্ধুগণ একটু কথা দিলের কানে শ্রবণ করবেন। যখনই আমরা হাঁটি হাঁটি পা পা করে যখন কবরস্থান যাই লাশকে নিয়ে, আমরা খেয়াল করব, আগামীকাল থেকে খেয়াল করব, চারজন ব্যক্তি যখন লাশের খাটনি যাদেরকে হাঁটি হাঁটি পা পা করে যখন নিয়ে যায়, দেখবেন কবর ব্যক্তির সাথে লাশের সাথে কিন্তু তিনটা জিনিস যায়। নাম্বার 1, এই কবরওয়ালা ব্যক্তির টাকা পয়সা তার সাথে যায়। নাম্বার 2, তার আত্মীয় স্বজন যায়। নাম্বার 3, তার এইরকম আমল নামা তার সাথে যায়। কিন্তু দুঃখের বিষয়, টাকা এবং তার আত্মীয় স্বজন সবাই চলে আসে, কিন্তু এই মাইয়াতকে এমন এক জায়গা রাখা হয় যেই ঘরের কোনো আলো নাই, বাতি নাই, দরজা নাই, জানলা নাই, সেখানে কিন্তু তাকে থতে হয়, সেই চিরদিনের জন্য তাকে রাখতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও আমার মুমিনেরা রে, মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরে আসুন। আল্লাহু আকবার। আরো একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না, কিন্তু কবর হলো সবচেয়ে প্রথম ঘাঁটি। কবরের মধ্যে যদি তোমরা থাকো, যদি মুসলমান না হও, তাহলে তোমাদেরকে সর্বপ্রথম কিন্তু আযাব দেওয়া শুরু হয়ে যাবে। কবরের মধ্যে এমন একটি ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যদি ইমানদার ব্যক্তি হয় তাহলে আমরা কিন্তু উত্তর দিতে পারবো, আর যদি বদকার ব্যক্তি হয় কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। কবরে আমার আপনার জন্য এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, যেই ফেরেশতারা অন্ধ, সে দেখতে পায় না, সে এমন ঠোসা, সে যে এরকম ভাবে শুনতে পারে না। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, একবার জোরে আওয়াজ দেয়, আমাকে বাঁচাও বাঁচাও, সবাই কিন্তু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবর এমন একটি ঘাঁটি, আপনাদেরকে বললাম দুইটি জিনিস চলে আসে, শুধু একটা জিনিস থাকে, কিন্তু বদান ও আমার বন্ধুগণ, সেই একটা জিনিস হলো আমল নামা। আমল নামা যদি ভালো না হয়, আমাদেরকে এমন ভাবে প্রহর করা হবে, আমাদেরকে এমন ভাবে চাপ দেওয়া হবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের মধ্যে ঢুকে যাবে, আমাদের এক পাশের গুলো আরেক পাশে চলে যাবে, আমাদের অন্তরগুলো, আমাদের শরীরগুলো তছনছ করা হবে, আমাদের অবস্থা কি হবে কিন্তু দুনিয়ার কেউ দেখতে পাবে না বাজান। এই জন্য আজ থেকে আমরা খাঁটি নিয়তে তওবা করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েই যেন কবরে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, কথাগুলো দিলে কারণে শ্রবণ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কিন্তু মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা, তার আগে কিন্তু মৃত্যুবরণ করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর নাজ নিয়ামত রাখছে, কিন্তু এই নাজ নিয়ামত যদি আমরা গ্রহণ করতে না চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে নিতে হবে। যেই রকম আমরা যদি বলি জমিনের মধ্যে যেগুলো ফসলগুলো আবাদ করতেছি,
করতেছি, এই ফসলগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, ঠিক আছে, কিন্তু লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, নামকে আসল মুসলমান, আমরা যদি শুধু কালেমাই পড়ি কিন্তু কি করে না, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, তাহলে কিন্তু পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারবো না। কবরের মধ্যে যখন আমাদেরকে রেখে আসা হয়, রেখে আসার পর যখন হাঁটি হাঁটি পা পা করে যখন সবাই 40 ধাপ চলে আসে, আসার কারণে কিতাবের মধ্যে আসছে বাজান, যখন এই রকম যখন সবাই চলে আসে, আসার পর যদি আমার নেককার যদি হয়ে থাকি, তাহলে এই রকম কবরের মধ্যে মিটি মিটি আলো দূর থেকে দেখা যাবে যে কোনো জায়গা থেকে একটা আলো আসতেছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন নিকটবর্তী হয়ে গেল, নিকটবর্তী হয়ে যাওয়ার পর, নিকটবর্তী হয়ে যাওয়ার পর মনে হবে ওই ব্যক্তিকে আমি চিনি। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে হবে ওই কবর ওই ব্যক্তিকে আমি চিনি। কিছুক্ষণ পর যখন ওই আলোটা আরো নিকটবর্তী হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাওয়ার পর আমি তাকে বলতে থাকবো যে তোমাকে মনে হয় দুনিয়াতে কোথাও দেখেছি। আল্লাহু আকবার। সে বলবে অবশ্যই তুমি আমাকে দেখেছো। আমি হলো তখন মনে হবে সে আমার বন্ধু একজন লোক হতে পারে। সে বলবে হ্যাঁ আমি তোমার বন্ধু লোক, তোমার মধ্যে দুনিয়ার থেকে তোমার সাথে থাকি আমি। তখন কিছুক্ষণ পর তাকে এরকম ভাবে উত্তর দিবে যে আমি হলো তোমার সে নেক আমল, তোমার হলো বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি বদকার হয় বন্ধুগণ, আমার কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন, যদি আমরা বদকার হয় দূরে থেকে দেখতে পাবো একটা এরকম ভাবে কালো আলো আসতেছে, অন্ধকার, মনে হয় দুনিয়ার মধ্যে সে আমার শত্রু ছিল। হাঁটি হাঁটি পা পা করে যখন আমার কাছে আসতে থাকবে, আমি তখন গা নাড়া দিব, আমার গা থরথর করে কাঁপতে থাকবে। এমন পরিস্থিতি হবে, আমি যদি বলি তুমি আমার কে, তুমি আমাকে এত ভয় দেখাইতেছে কেন, মনে হয় দুনিয়াতে তুমি আমার শত্রু ছিলে। ওই সময় বদ আমল বলবে হ্যাঁ তোমার আমি বদ আমল, তোমার আমি শত্রু, এই কারণে তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত হয়েছি। আমার ভাইয়ারা কথাগুলো শুনবেন। এই জন্য মৃত্যু কিন্তু আমাদেরকে গ্রাস করবে। প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু জানে আমাদেরকে মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কারো কিন্তু রক্ষা হবে না। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি হয়ে যাই। আমাদেরকে যদি গ্লাসের ঘরের মধ্যে রাখা হয়, তারপরেও কিন্তু মালাকুল মউত আমাদেরকে গ্রাস করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার।